আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরার নাম সূরাতুল আসর। আসরুন শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। মক্কি সূরা, নাজিল হওয়ার দিক দিয়ে এটি 13 নম্বর। কোরআনে কারীমের 114 সূরার লিস্টে এটা 103 নম্বর। 3টি আয়াত আছে, কিন্তু কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ 2 সূরার 1 সূরা হওয়ার পরেও এই সূরার মূল্য অনেক বেশি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা শুধুই মাত্র সূরাতুল আসর ছাড়া অন্য কোনো সূরা যদি নাও দিতেন, আর শুধু সূরাতুল আসরের আলোকেই যদি এই উম্মত আল্লাহ পাকের হুকুম মতো চলত, তো সূরাতুল আসর এটি উম্মতকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটি সূরা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সাহাবায়ে কেরাম আল্লাহর স্বীকৃতিতে সত্যিকারের মুমিন। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত ও সাক্ষাৎ হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায় দিতেন, কারণ এর ভেতরে এমন আহাম নসিহা সংক্ষেপে আছে যা হার মুমিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সাহাবীদের আমল ছিল একজন আরেকজনের সাথে দেখা হইলে সূরা আসর পড়ে শোনায় দিতেন। আমিও আপনাদের সাথে সাক্ষাতে সূরাতুল আসর সাহাবায়ে কেরামের আমলের নকল করে তিলাওয়াত করেছি, পাশাপাশি কিছু কথা সূরাতুল আসর সামনে করে। সূরাতুল আসরের শুরুতে একটি কসম আছে, আল্লাহ পাক আসরের কসম করেছেন। কসম করে এক ভয়ঙ্কর সংবাদ মানব জাতিকে, দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কসম করে একটি ভয়ের সংবাদ দান করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বহু কসম করে করে কথা বলেছেন। বহু জায়গায় কোরআনে কারীমে কসম বিদ্যমান আছে। আল্লাহ পাক গায়বুল্লাহর কসম করেছেন, আমরাও আমাদের কথায় কসম করি। আমরা আল্লাহর নামে কসম করি। গায়বুল্লাহর কসম নাজায়েজ, আল্লাহর নামে কসম আমরা করি, কিন্তু আল্লাহ পাক গায়বুল্লাহর কসম করে কথা বলেছে। মানুষ কথা বলে কসম করে, কসমের মাধ্যমে মানুষের মাকসাদ হয় তার কথার ওজন বৃদ্ধি করা। কসমের মাধ্যমে মানুষের উদ্দেশ্য হয় তার কথার সত্যতাকে প্রমাণ করা, তার কথাকে গ্রহণযোগ্য ওজনদার হিসাবে মানুষের কাছে বিশ্বাস্য কথা হিসাবে পেশ করা। বিশ্বাস্য কথা বানাইবার জন্যে মানুষের খাসলাত, মানুষ কসম করে কথা কয়। যদিও কসম করে করে কথা বলার ব্যাপারে আল্লাহর রাসূল নিরুৎসাহ প্রদান করেছেন, কারণ বেশি কসম করলে যারা অধিক কসম করে তারা অধিক মিথ্যাচার করে। কসম করে মিথ্যা কথা বলে, কারণ কসমে কথা বিশ্বাস্য হয়। এ কারণে মিথ্যাকে বিশ্বাস করাইতেও কখনো কখনো মানুষ কসম খায়। মিথ্যা কসম খানেওয়ালার উপরে লানত আছে, আর কসম করলে কসম পুরা করা ওয়াজিব। কসম ভেঙ্গে ফেললে, কসম পুরা না করলে কাফারা মাথার উপরে এসে যায়। তবে মানুষ কসম করে কথা কয়, মানুষের কসমের মাকসাদ থেকে তার কথাকে ওজনদার করা। আল্লাহ পাকও কসম করে কথা বলেছেন কোরআনে বহু জায়গায়, কিন্তু আল্লাহর উদ্দেশ্য আল্লাহর কথা ওজনদার বানানো মাকসাদ না। আল্লাহ পাক
কোন বস্তুর কসম করলে ওই জিনিসটার মূল্য কসমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেছেন যে দেখো এই জিনিসটা চেয়ে দেখো। আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন যেন বান্দা গায়রুল্লাহর কসম না করে, বান্দা আল্লাহর কসম করবে, গায়রুল্লাহর কসম বান্দা করবে না। কিন্তু আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন, কখনো সূর্যের কসম, কখনো চাঁদের কসম, কখনো দিনের কসম, রাতের কসম, পাহাড়ের কসম, বালাদে আমিনের কসম, তিন জৈতুনের কসম, ফজরের কসম, আসরের কসম, কলমের কসম, কোরআনের কসম। আল্লাহ পাক এরকম কসম করে করে মানুষের সাথে কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাকের কোন কসমের উদ্দেশ্য এটা নয় যে আল্লাহর কথাকে আল্লাহ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করছে, এরকম না। কারণ আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা আর কে আছে? আল্লাহর কথা সব সত্য কথা। আল্লাহর কথার সত্যতার জন্য কসম করার কোনো দরকার নেই, কারণ মহান আল্লাহর কোনো কথা মিথ্যা নয়। আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কেউ নাই। আর আল্লাহ পাকের কথার ওজন বাড়ানোর জন্য কসম করার দরকার নেই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যের রাজা, এটা ওজন করে আর বাদশার কথাকে বিশ্বাস্য ওজনদার বানানোর কোনো জরুরত নেই। তবে আল্লাহ তাআলা কোন বস্তুর কসম করলে সেই বস্তুটার দিকে আল্লাহর বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। যেমন আল্লাহ পাক বলে সূর্যের কসম, তার মানে ওয়াশ-শামস, সূর্য তাকায়া দেখো কত বড় সূর্য আমি বানাইছি, তাহলে আমি কত বড়। ওয়াশ-শামস, পাওয়ারফুল সূর্য, নজর করে তাকায়া দেখো। সূর্যের পাওয়ার যদি এত বেশি হয় তাহলে যিনি সূর্য বানাইছেন তার পাওয়ার কত? ওয়াশ-শামস, তার মানে হলো সূর্য কখনো যুবক হয় তখন তার দিকে তাকান যায় না। সূর্যের যৌবন সব সময় থাকে না, এটা পুরা হয়। বিকাল বেলায় সূর্য বৃদ্ধ হয়ে যায়। তুমি সব সময় শক্তিশালী থাকবে না, তুমিও পুরা হয়ে যাবে। ওয়াশ-শামস, সূর্যের কসম, তার মানে সূর্য সব সময় আকাশে থাকে না। এটা যেমন ডুবে যায় তুমিও ডুবে যাবা। সূর্যের যেমন বিদায় আছে তোমারও বিদায় আছে। সূর্যের যেমন গ্রহণ আছে তোমারও গ্রহণ আছে। সূর্য ডুবার পরে যেমন আবার একজন সূর্যকে উদয় করে, তুমি মরে যাওয়ার পরে তোমাকে আবার একজন জীবিত করবেন। তুমি ঘুমায় গেলে তোমাকে যিনি জাগ্রত করে, তুমি হারায় গেলে আবার তোমাকে তিনি অস্তিত্বে আনবেন। ওয়াল কামার, চাঁদের দিকে তাকাও। চাঁদের আলোয় যদি এত মিষ্টতা, এত সৌন্দর্য হয়, তাহলে রবের মায়া দয়া কত মিষ্টতা আছে। চাঁদ যেমন সব সময় পূর্ণিমা রয় না, অমাবস্যা হয়। তোমার জীবনের সব সময় সুখ নয়, কখনো অন্ধকার দুঃখ তোমার জীবনে মেঘমালার মতো এসে পড়ে। আবার যেমন আধার কেটে পূর্ণিমা এসে যায়, তোমার জীবনও বদলাবে। ইন্না মাআল উসরি ইউসরা, চাঁদের যেমন গ্রহণ আছে তোমারও কিন্তু গ্রহণ আছে।
কত সুন্দর, কত বড় চাঁদ যিনি বানাইছেন, কত সুন্দর করে তিনি তারে ঘোড়ায় পাতি, তিনি না জানি কত সুন্দর। ওয়াল কামার, তাকায় দেখো, এটা ঘড়ি, এটা দেখে দেখে রোজা রাখো। ওয়াশ-শামস, তাকায় দেখো, এটা দেখে দেখে নামাজ পড়ো। এটা ডুবে গেল, মাগরিব পড়ো। এটা আবার উদয় হইতাছে, সুবহে সাদিক হইতাছে, ফজর পড়ো। আবার এটা হেলে গেছে তো জোহর পড়ো, এটা বুড়া হয়ে গেছে তো আসর পড়ো। এটা তোমার জীবন ঘড়ি, এটার দিকে লক্ষ্য করে করে তুমি নামাজ পড়ো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। চাঁদ সূর্য সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন মাওয়াকিতু লিন-নাস, মানুষের দ্বারা দিন গুনবে আর নিজের জীবনের হিসাব করবে আর ইবাদত করবে। আল্লাহ বলে ওয়াল কামার, নজর করে তাকায় দেখো, এটা দেখে তুমি শিক্ষা হাসিল করো। তোমার জীবনে এগুলো বড় মূল্যবান। আবার বলে নাজম, তারকার কসম, সব তারকা এক সমান না, সব তারকার চলার পথ এক না, সব তারকার গতি এক না, সব মানুষ এক সমান না, সবাই বিচারপতি না, সবাই আল্লামা ওলিপুরি না, সবাই সুন্দর না, সবাই ধনী না, সবার চলার গতি এক না, সবাই দুনিয়াতে চিরদিন থাকে না। তারকা যেমন হারায় যায়, পৃথিবীর মানুষও হারায় যায়। আবার কখনো ফলের কসম করে মূল্যবান ফলকে মানুষের কাছে পেশ করেছে। কখনো কখনো আল্লাহ তাআলা দামি জিনিসের কসম করে দামি জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কোরআন, কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের দিকে তাকাও, এ দিয়ে জীবন গড়ো। কখনো বলে কলমের কসম, কখনো আল্লাহ পাকের ইলমের কসম, আবার কখনো আল্লাহর গোলামীর কসম। ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন জাইতুনের কসম। সাধারণ ফলের মতো ফল না, সরদার ফল, ফলের ভিতরে দামি ফল। ওয়াল ফজর ওয়াল আসর, ফজরের নামাজ, আসরের নামাজের কসম। সব নামাজের মতো নামাজ না, এগুলো গুরুত্বপূর্ণ নামাজ। সব কিছুর ভেতরেই সর্দার আছে, কিতাবের ভিতরে সর্দার আছে কোরআন, নবীর ভিতরে সর্দার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের ভিতরে সর্দার আছে উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার ভিতরে সর্দার আছে সাহাবী, সাহাবীদের ভিতরে সর্দার আছে আবু বকর, ইমামদের ভেতরে সর্দার আছে ইমামে আযম, মাযহাবের ভেতরে সর্দার মাযহাব আছে, মুহাদ্দিসের ভেতরে সর্দার মুহাদ্দিস ইমামে বুখারী, আবেদের ভেতরেও সর্দার আবেদ আছে, রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, দিনের ভিতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ,
পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সাফা মারওয়া তুর নূর সুর, পাথরের ভেতরে সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম। সময়ের ভেতরে সর্দার সময় আছে, ওয়াক্তুল ফজর, ওয়াক্তুল আসর, এগুলো সর্দার সময়। 24 ঘন্টার সব ঘন্টার দাম এক না। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফজর। এ কারণে ফজর নক্তি ঘুমানো মানা, সময়টা সর্দার সময়। তাই এ সময় সর্দার ইবাদত করে, নামাজ পড়ে। ইবাদতের ভেতরে সর্দার ইবাদত নামাজ, নামাজের ভেতরে সর্দার নামাজ সালাতুল ফজর। আল্লাহ কয় ওয়াক্ত হইলে ঘুমাইস না, as-salatu খায়রুম মিনান নাওম। সারা দুনিয়ার আকাশে উচ্চারিত হয়, ফজর এসেছে, ওঠো ওঠো, এখন ঘুমের চেয়ে নামাজ ভালো। এ নামাজের বড় দাম। যারা ফজর পড়বা আসমানে তারা মুসল্লি হিসেবে স্বীকৃতি পাইবা, কারণ ফজরের নামাজের সাক্ষী বেশি। অন্য নামাজের সাক্ষী মানুষ হয়, কিন্তু ফজরের সাক্ষী ফেরেশতা হয়। ফজরে লম্বা করে কোরআন পড়া হয়, ফজরে আল্লাহর সাথে বেশি কথা হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে লম্বা করে কোরআন পড়া হয়, ফজরে আল্লাহর সাথে কথা, ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা হয়। এ কারণে as-salatu খায়রুম মিনান নাওম। উঠো উঠো মুসলমান, ঘুমের সময় না, ফজর এসেছে, নামাজ পড়ো, নামাজ ভালো। সর্দার ওয়াক্ত ঘুম দিয়া নষ্ট করো না। ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত, এ ওয়াক্তে আল্লাহর গোলামি করো, ইবাদত করো, নামাজ পড়ো। ফজরে যারা নামাজ পড়ে তারা রবের প্রিয় হয়। আর ফজরের ওয়াক্ত দামি ওয়াক্ত, এটা ঘুমের ওয়াক্ত না। রাত 2টা পর্যন্ত 1টা পর্যন্ত ফেসবুক চালায় ফজরে ঘুমাইলা, তুমি কমবখ্ত গোলাম, যে তুমি ফজরের ওয়াক্তের কদর করো নাই। অথচ ওয়াক্তুল ফজর সাইয়্যিদুল আওকাত, সকল ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত ওয়াক্তুল ফজর। মাকামে নবুওয়াত ওয়াক্তুল ফজর। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের সময় নবুওয়াতি হাদিয়া দিয়েছে। না নবুওয়াত না, নবুওয়াতি দিয়েছে। ওয়াক্তুল ফজর, নবুওয়াত দেওয়ার সময় তুমি ঘুমায় না। তখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভেতরে ঢুইকা ফজরের ওয়াক্তের সময় নিজের দুধের বাচ্চাকেও জাগায় ফেলতেন। বিবিরে বলতেন, আমার শিশু ঘুমন্ত বাচ্চাটারে বিবি একটু জাগাও না, জাগাও তারে একটু। বিবি বলতো, ঘুমন্ত বাচ্চারেও ফজরে জাগামো? হ্যাঁ,
আল্লাহর কাছে এখন ঘুমের চাইতে নামাজ ভালো। ওর কি নামাজ আছে? ওর কান্নাটাও আল্লাহর জিকির। ওই একটু এখন কান্না করে আল্লাহকে বলে দে, আল্লাহ আমি কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির ঘরে জীবিত আছি, জাগ্রত আছি, ঘুমে না। এটা বলে দে। তুমি আমি তোমার আমার বাচ্চাকে ফজরের সময় ভালো করে ডেকে দাও, লেপ দিয়া, ঘুমা ঘুমা, এই ঠান্ডা বারিস না বারিস। আর মুজাদ্দিদ আল ফিসানি বাচ্চাকে উড়ায় ফেলাইতো, শিশু বাচ্চাকে কান্দাইতো, কান্না করে সে হাজিরা দিয়ে দি, আল্লাহ আমি ঘুমন্ত না, আমি জাগ্রত। এখানে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার বাচ্চাদের তরবিয়ত ভিন্ন ছিল। আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদ আল ফিসানির কবর জিয়ারত করতে গেছে। আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, বুজুর্গ মসজিদে ঢুকছে নামাজ পড়বেন বলে। বাচ্চারা মাঠে খেলতেছে, ইকামতের আওয়াজ শুনতেই বাচ্চারা খেলা বাদ দিয়ে দৌড়ায়া সিধা মসজিদে ঢুকে পড়ল। এই বুজুর্গ মনে করছেন বাচ্চা মানুষ, নামাজে যে ওযু লাগে মনে হয় জানে না, খেলতেছিল দৌড়ায় এসে নামাজ পড়েছে, ওদের মনে হয় কেউ তরবিয়ত দেয় না। নামাজের পরে বুজুর্গ বাচ্চাদের লয়ে বসছেন, বৈশা তাদের জিগায়, তোমরা কি ওযু জানো না? নামাজ পড়তে যে ওযু লাগে তা কি জানো না? খেলতেছিলে দৌড়ে এসে নামাজে দাঁড়ালে। বাচ্চারা বলে, আমরা ওযু জানি, ওযু করি, আমরা মুজাদ্দিদ আল ফিসানির এলাকার সন্তান, আমরা শুধু নামাজের জন্য ওযু করি না, সব সময় ওযুর হালতে থাকি। আমরা খেলতেছিলাম কিন্তু বাওয়াজু খেলতেছিলাম, আকামত হয়েছে তো ওযুর হালতে ছিলাম, মসজিদে ওইভাবে আসছে। তারবিয়াতুল আওলাদ, বাচ্চাদের তারবিয়ত। এখানে ফজরের সময় বাচ্চাকে জাগ্রত করে দাও, ঠান্ডা পানি দিয়া ওযু না করে বাচ্চাটারে উম্মতের নিয়ামতের তায়াম্মুম শিখায়া দাও। বাচ্চাকে বলো তুমি ঠান্ডা লেগে গেলে কষ্ট পাবে, আমার রব আমারে ওযু দিছে, তুমি বাচ্চা মানুষ তোমার তায়াম্মুম দিছে। তায়াম্মুম এমনি করতে হয়, মুখ মুইসা নাও, হাত মুইসা নাও মাটি দিয়ে। তায়াম্মুম করে তোমার পাশে দাঁড় করে দাও, হে মা তোমার বাচ্চাকে ফজরে জাগাও, নিজে জাগ্রত হও, ঘরওয়ালাদেরকে জাগাও। কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম, এই সময়ের ঘুমটা আল্লাহর কাছে অপছন্দ, কারণ এটা সরদার ওয়াক্ত। এই ওয়াক্তের সময় মহান আল্লাহ নবুয়ত বিতরণ করেছেন। আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের ফজরের নামাজের কসম করে উম্মতকে ফজরের মূল্যায়ন করতে আদেশ করেছেন। দৃষ্টি আকর্ষণ করে বলে, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আবার আল্লাহ তাআলা সূরাতুল আসরে আসরের কসম করে বলে, ওয়াল আসর ওয়াল আসর, আসরের কসম। আসরের ওয়াক্তটাও দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুয়ত, আর আসরের ওয়াক্ত হলো মাকামে বিলায়াত। যারা আসর হেফাজতকারী হয়, খাঁটি আবেদের খাতায় তাদের নাম চলে যায়, কারণ আসরের বন্দেগীর দিকে আল্লাহর খেয়াল থাকে, তাই বান্দারে খেয়াল করতে কয়, হাফিজু আলাস সালাওয়াত
ওয়াসসালাতিল বুসতা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেফাজত করো নামাজ, বিশেষভাবে আসরটারে দেখে রেখো। কারণ ফজর হলো আমির আর আসর হলো উজির। এ কারণেই আসর যারা যত্নশীল হয় তাদেরকে আল্লাহ বেলায়েতি দিয়ে দেয়। কারণ আসরে দুর্বল সময়, দুর্বল দেহে আল্লাহর গোলামির খেয়াল আল্লাহ ওয়ালাই করতে পারে, অন্যরা করতে পারে না। এ কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগের ওসিয়তের ভেতরে বলেছিলেন, আমার জানাজা একজন ওলি বুজুর্গ দিয়ে পড়াবা। খলিফারা কয়, নামটা কয়ে যান, কোন ওলি দিয়ে জানাজা পড়াবো? কুতুবউদ্দিন বলে, ওলি বলি না, তবে মাকামে বেলায়েতের কিছু গুণ বলে যায়, এই গুণগুলা জাগর ভেতরে পাবা, তারে দিয়ে আমার জানাজা পড়াবা। 4টা গুণ। 1 নম্বর গুণ, যার বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনদিন যার তাকবীরে উলা ছোটে নাই, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। তার মানে নামাজের হেফাজতের মাধ্যমে আবদ হওয়া যায়, ইবাদুর রহমান হওয়া যায়। কিন্তু যদি তাকবীরে উলার হেফাজতকারী হয়ে যায় তো তখন সাধারণ আব্দ থাকে না, তখন বেলায়েতের উঁচু দরজায় চলে যায়, তখন সিদ্দিকীনের দপ্তরের নাম চলে যায়। তাকবীরে উলা এর আহমিয়ত আমাদের আকাবিরদের ভিতরে ছিল। আমাদের আকাবিররা সারা জিন্দেগি তাকবীরে উলার নামাজ পড়ছে, সারা জিন্দেগি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40টি বছর লাগাতার 40 বছর আযান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে যায় বসে থাকছে। 40 বছর তাকবীরে উলা না, খালি আযানের আগে যায় বসে থাকছে মসজিদে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সাঈদ ইবনে মুসাইয়িব আযানের আগে মসজিদে আইসা এমনি বয়া থাকেন কেন? কখনো আযানের পরে আসেন না। 40 বছর তিনি আযানের আগে মসজিদে গেছেন। প্রশ্ন করা হয়েছে, আযানের আগে কেন যান? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশরে মহান আল্লাহর আদালতে যদি আল্লাহ আবার আমাকে জিজ্ঞাসা করে ফেলে, আমার ঘরে তোকে ডেকে আনা লাগতো কেন? কাহার জালালে সামনে দাঁড়ায় কোনো ব্যাখ্যা করার মতো শক্তি আমি সাঈদ ইবনে মুসাইয়িবের নাই। এ কারণে মহান আল্লাহ ডাক দেওয়ার আগে মসজিদে এসে কাতারে লাব্বাইক বলতে থাকি। তাকবীরে উলা। কুতুবউদ্দিন বলে, 2য় নম্বর গুণ হলো, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাটে না তাকে দিয়ে আমার জানাজা পড়াবে। তাহাজ্জুদ, কারণ তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা বেলায়েত বন্টন করেন, বেলায়েতের মাপকাঠি নির্ধারণ করেন। এ কারণে আমাদের বাপ দাদারা শেষ রাত্রে ঘুমাইতে পারতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর এশা রোজা দিয়া ফজরের নামাজ পড়ছে। রাতের নামাজ, রাতের হাজিরা বেলায়েতের মাকাম বাড়ায়, ওলি হয়ে যায় বান্দারা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, তারে দিয়া জানাজা পড়াইবা যার তাহাজ্জুদ কাজা নাই, তারে দিয়া জানাজা পড়াইবা যার চোখে করোনারি দেখে গুনার কল্পনা কখনো করে নাই, অর্থাৎ যার নজরের গুনাহ নাই, তাকবীরে উলার নামাজ ছুটে নাই,
তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে কোনোদিন চোখ দিয়া চোখের গুনাহ করে নাই। 4 নাম্বার বেলায়েতের শর্ত আরেকটা, ওই ওলি দিয়া আমার জানাজা পড়াইবা যার আসরের বড় যত্ন, আসরের সুন্নতেরও বড় যত্ন, যার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, আসরের পূর্বের সুন্নতটাও যে জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন মানুষ দিয়া আমার জানাজা পড়াবে। যদি এমন মানুষ না পাও, বিনা জানাজায় লাশ কবরে নামায় দিবি। কতদিনের জানাজা হাজির হয়ে গেল, এলান হলো আসকিয়ে 4 গুণের কেউ সারখাম, সবার মাথা নিচা, কেউ মাথা উঁচা করে কথা বলার সাহস নেই, জানাজা পড়ানোর হিম্মত জমায়েতের কারণ নাই। কিন্তু লম্বা আরসা পরে একজন সামনে কদম বাড়াইয়া দিলেন, তাকায় দেখে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন ইলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায়। আর কুতুবউদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের ওলায়েতের সরদারি লয়ে জান্নাতে যাও, আর আরেকজনের সরদারি নষ্ট করো কেন? গোপন আমল ফাঁস করলাম তোমার জানাজা পড়াইতে। তার মানে হলো আসলটা হলো বিলায়াতের মাকাম বন্টনের ওয়াক্ত। আল্লাহ তাআলা আসরের কসম করে হায়াতে আসরের নামাজের মূল্যায়ন করতে কয়। আবার হতে পারে ওয়াল আসর, অর্থাৎ ইনসান তোমাদের হায়াত, তোমাদের সময়, তোমাদের হায়াত কাল আসর, ওয়াল আসর কাল আসর, তোমাদের হায়াত কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে কাজা হয়ে যায়, তোমাদের হায়াতে যদি অবহেলা করো তাহলে হঠাৎ দেখবা মালাকুল মউত সামনে খাড়া, সময় পাইবা না, ইমানদারি গঠন করার সময় তখন পাবা না। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পেছনের দিকে যাইতাছে আর হায়াত পুঞ্জি শেষ হইয়া জীবন ডুবে যাওয়ার ঘন্টা তোমার আসরের মতো ধেয়ে আসতেছে। অবহেলা করবা আর আজরাইলের কাছে ধরা খেয়ে যাইবা। বান্দারা রে, ক্ষতিগ্রস্ত হায়াতের মালিক তোমরা হয়ো না। কারণ ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, তোমার হায়াত আসরের মতন হঠাৎ ডুইবা যাবে। তোমার হায়াত কিন্তু অনেক মূল্যবান হায়াত। আসরের নামাজ যেমন দামি নামাজ, তোমার হায়াতের প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। একটা সেকেন্ড বরবাদ করো না। হায়াত কিন্তু ফুরায় গেলে আর পাবা না। হায়াতের কসম, দুনিয়ার সব মানুষের কিন্তু হায়াত কমতাছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষের হায়াত ক্যাপিটাল কমতাছে। সেকেন্ড সেকেন্ড সময় হায়াত থেকে বিয়োগ হইতাছে আর হায়াতের ক্যাপিটাল কমতাছে। তুমি কবরের দিকে যাইতাছ, হঠাৎ করে কিন্তু তোমার হায়াত শেষ হয়ে গেলে সাথে সাথে মৃত্যুর কিয়ামত, মৃত্যুর ধ্বংসাত্মক অবস্থা তোমার সামনে চলে আসবে।
এরপরে কবর হাসর তোমার শুরু হয়ে যাবে। সুতরাং তোমার প্রাপ্ত হায়াতে যদি তুমি 4 কাম করতে পারো, তাহলে তোমার কাছে মরণ আসলে তোমার চিন্তা নাই। তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে তোমার কোনো ভাবনা নেই। একদিকে দুনিয়ার হায়াত শেষ হবে, আর একদিক দিয়া মরণ দরজা দিয়া আখিরাতে স্থায়ী হায়াতে তোমার দখল হয়ে যাবে। তুমি যদি ওই সফলতা হাসিল করতে চাও, তাহলে এই ধ্বংসের থেকে বাঁচতে হলে 4 কাম। ইমানদার হবে, কারণ ইমানদারের ধ্বংস নাই। ইমানদারের জন্য তো আল্লাহর মুহাব্বতের দরওয়াজা প্রশস্ত। আল্লাহর রাসূল বলেন, ইমানদার উম্মত আমার তোরা যারা সব জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ইমানদারের মেলা দাম আল্লাহর কাছে। ইমানদার সব আল্লাহর জান্নাতে যাইবে যদি ইমান কবরে লয়ে যেতে পারো। তাইলে তোমার ইমানে অনেক দাম। তোমার যদি পুঁজিবাদটা নাও থাকে, তো ইমানদাররে আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। ইমানদাররা আল্লাহর প্রিয়, বাহানা করে করে তা করে জান্নাতে ঢুকাইব। ইমানদারকে আল্লাহ দোজখে ফেলতে চায় না। ইমানদারকে শাসন করবে, কিন্তু বাইর করে আনবে। বাপ যেমন সন্তানদের শাসন করে, যা বের হয়ে যা, তোর মতো ছেলে আমার লাগবে না, বাইরে যা আমার ঘর থেকে, আমার ঘরে তোর জায়গা নাই, চলে যা আমার বাড়ি থেকে। ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আবার মারে কয়, ওলাটারে ফোন দিছিলা, খাইছে কই, রইল কই? আমি বাপ হয়ে রাগ করছি, তুমি মা হয়ে একটু ডাকে আনতে পারো না? আল্লাহ তাআলা বান্দার গুনার কারণে রাগ হয়ে যাবে, কিন্তু ঈমানের কারণে রাসূলকে বলবে, রাসূল গো, আমি রাগ করছি, আপনারেও না কত দয়া মায়া দিছি, আপনি একটু ডাকে আইনা আমার কাছে একটু শাফাআত করতে পারেন না? আপনি একটু কর না আমারে, আমি ওরে মাফ করে দিই। আবার কোন কোন ইমানদারের কোয়ালিটি ভালো হয়ে গেলে তাকে ডেকে নিবে, ডেকে নিয়ে বলবে, তুই ইমানদার, তুই আমার উপরে বিশ্বাস রাখনেওয়ালা মুমিন, ওই রাতের অন্ধকারের ওই গুণটা তুই করস নাই? জোরে বলবে না। হাদিসের শিরোনামই হলো চুপি চুপি আলাপ আল্লাহ পাকের বিচারের জিনিস। বান্দার মাথায় হাত রেখে কানে মুখ লাগায় বলবে, আয় রাত্রে গুনাহটা একা ঘরে বন্ধ ঘরে মোবাইলে কি লেগে করছি, কেন করেছিলি? মানুষ তোরা তো বুজুর্গ জানত, মানুষ তোরে ভালো জানত, ওই গোপন গুনাহটা করস নাই? করছি। ওইটা করস নাই? করছি। ওইটা করস নাই? করছি। আল্লাহ করলি কেন? বান্দা চুপ করে আল্লাহকে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ চাই। আল্লাহ বলবেন, আমার একটা নাম সত্তার, তোর কানে কানে জিগাইলাম, কেউ দেখে নাই, আমি দেখছি। ইমান নিয়ে কবরে আইছস, ইমানদারকে আমি ভালোবাসি, আমার ওই সত্তার চাদর দিয়া তোর ওই গুনাহকে আজকে আমি ঢাইকা দিলাম। মাপ চাইলি যেহেতু, যা গফফার নামের কারণে মাপ করে দিলাম, কাউকে বলবো না, গুনাহগুলোকে নেকি দিয়ে পাল্টায় দিলাম, যা সিধা জান্নাতে চলে যা। আল্লাহু আকবার কবির। সুতরাং কালেমাওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা ইমানদার তার ধ্বংস নাই। ইমানদারের ধ্বংস নাই। কিন্তু প্রশ্ন হলো,
তোমার সন্তান ইমান লয়ে যাইতেছে তো নাকি কাদিয়ানি আর নাস্তিক হয়ে যাইতেছে, খবর নিছি না? হায়াতে সে কি ইমানদার নাকি নাস্তিক, খবর রাখো। হায়াতে সে কি ইমানদার না কাদিয়ানির সমর্থক, খবর রাখো। সে কি হায়াতে ইমানদার নাকি বহুত্ববাদ প্রতিষ্ঠার দালাল, খবর রাখো। হ্যাঁ, তবে ইমান নিয়ে কেউ যদি যায় তাহলে তার ধ্বংস। ইমান নিয়ে আল্লাহর আদালতে কেউ দাঁড়াইলে বাহানা করবে আল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে বলবে গুনাহ করছিলি কেন, যা দোজখে ছিল। বান্দা দোজখে রওনা করবে, আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে। হাদিস প্রমাণ করে ওই ইমানদার ওয়াজের শ্রোতা ছিল। হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ডেকে বলবে, এই দোজখে যাইতে বলছি, আমার দিকে তাকাস কেন? বান্দা বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, দোজখে যাই কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, ইমানদার আবার আমার রহমতের উপরে দেখি বিশ্বাস রাখস, যা আমার রহমতের প্রতি তোর ঈমান থাকার কারণে তোরে রহমত দান করলাম, তোরে জান্নাত দিয়ে দিলাম। আর একজনকে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই তাকাস না কেন? তোর পাশের জন জান্নাতে গেল, তুই দেখি দোজখে যাস, তাকা আমার দিকে। বান্দারে বলবে, বান্দা আমার দিকে চাস না কেন, খালি দোজখে যাস কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় হুকুম মানি নেই, আজকে নিজের মুখে দোজখে যাইতে হুকুম করেছেন, তাই হুকুমটা মাইনা দোজখে যাইতেছি। এই হুকুমটাও যদি না মানি তো বান্দা কেমনে আমি দাবি করব? আল্লাহ বলবেন, আমার হুকুমের প্রতি সম্মান যেহেতু আছে, যা তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফ কিতাবুল ঈমান। ঈমানদারকে আল্লাহ তাআলা দোজখে ফেললেও হেস তাকে অজ্ঞান কইরা আল্লাহ তাআলা কালমাইত তাকে দোজখে ফেলবে। বান্দার উপরে অপারেশনের মতো, অপারেশন করলে যেমন অজ্ঞান করে হাড্ডি কাটে, ইমানদারের গুনাহ থাকলেও আল্লাহ তাআলা গুনার শাস্তি দিতে কাফিরের মতো শাস্তি দিবে না। কিছু কিছু ইমানদারকে আল্লাহ তাআলা দোজখে ফেলার সময় অজ্ঞান করে ফেলবে, শাস্তি হবে, কিন্তু আল্লাহ বলবে আমার বান্দাটা যেন টের না পায়। ইমানদার ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের ধ্বংস নাই। তবে যদি ইমানের সাথে আমলে সালেহ কারোর যুক্ত হয়, তাহলে তো তাকে আল্লাহ তাআলা ফেরদাউস জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার কাবীরা। তবে আল্লাহ কয়, নিজে খালি জান্নাত লইস না, আতাওয়াসাউ বিল হক আতাওয়াসাউ বিস সাবর, নিজে শুধু সালেহ হইস না, মুসলিহ হয়ে যা। জাতিকে সতর্ক কর, কোনটা আমি পছন্দ করি, কোনটা আমি অপছন্দ করি বলে দেও। তাবলীগ কর, তাবলীগ কর, কোনটা অন্যায় কোনটা ন্যায় বলে দে। খালি কবি যে এটা হুজুর কইব না, আমি কব না, না তুই জানোস না, কি কর, কারে বলবি? খালি দুর্বলদেরকে তাবলীগ করবি না, সবাইকে তাবলীগ কর। ফকিরের কাছে তাবলীগ লয়ে যাবি না, বাদশার কাছেও তাবলীগ লয়ে যা। দাওয়াত তাবলীগের তাবলীগ হইল ঘরে বসা, ঘরের মানুষ বাজারের মানুষদের কাছে, আর নায়েবে নবীদের তাবলীগ হয় রাষ্ট্রের জালিম রাজার কাছে। জালিম রাজারা তাবলীগ করে, এ কারণে মৌলবী জেলখানায় যায়।
মৌলবীরা তাবলীগ করে, এই চিল্লা লাগায় নিজের বড় মুবাল্লিগ মনে করস, হ্যাঁ? আর মৌলবীরা কস চিল্লা লাগায় নাই, মোল্লা হয় নাই। তুই তাবলীগ করস হলো পাবলিকের কাছে, আর মোল্লা তাবলীগ করো আমি সরদারের কাছে। সরদারের কাছে মৌলবীর তাবলীগ চলে যায়। মৌলবী এক জাররা ছাড় দেয় না। তাওয়াসাউ বিল হক। এ কারণে মোল্লা জেলখানায় যায়, মোল্লা ফাঁসির রশিতে ঝুলে যায়, মোল্লা গুলিবিদ্ধ হয়, কিন্তু তাবলীগ বাদ দেয় না। মুবাল্লিগ মনে করে নিজের বড়রা, হ্যাঁ? ধন্যবাদ জানাই, তাবলীগ করো, কিন্তু আলেমরা শ্রদ্ধা করো, নিজের বড় মুবাল্লিগ মনে করো না। জমানার আলেমরা হলো জমিনের বড় মুবাল্লিগ। তুমি তো শিরকের মনোনয়ন দিয়ে দিবা, আর মোল্লা মুস্তাহাব তরফ থেকে দেয় না, কোন আমলকে সুন্নতের খেলাফ করতে দেয় না। অথবা সাওবিল হক। জমানার জালিম রাজা বান্দির সাথে বাদশাহ, নেককার বাদশাহ, জালিম রাজা না, নেককার বাদশাহ দাসী বান্দির লগে খাহেশ মিটাইব, জায়েজ। কিন্তু বাদশার মনে শখ জাগছে, কুমারী মেয়ের লগে নিজের চাহিদা মিটাবো। বান্দি একটা কুমারী বান্দি, তার সাথে যৌনাচার করবে, খাহেশাত মিটাবে। বান্দির সাথে খাহেশ মিটানো জায়েজ আছে, কিন্তু এই বান্দির মাসিক হইতে হইব, তারপরে জিনা করা যাবে। আর হে হইল মাসিক হওয়ার আগেই কুমারীর লগে, কিশোরীর লগে, কিশোরী বান্দির সাথে যৌন ক্ষুধা মিটাবে। ইমাম সারাখসি বললেন নাজায়েজ। বাদশাহ মাসিক হওয়ার আগে বান্দির লগে শিকার কিনা। বাদশাহ ইগোতে লেগে গেল, দাসী বান্দির লগে বিছনায় ঘুমাবো। ইমাম সারাখসি এটার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমার কালারিং করলো। আমি কি হারাম কাম করতে গেছি? আমি তো হালাল দাসীর কাছেই যাইতেছিলাম। ইমাম সারাখসি বলে সুন্নতের খেলাফ যাচ্ছে। কতদিনের জেল? 12 বছরের জেল। জেলখানায় বন্দী হলেন 12 বছর। কোন জেল? লোহার শিকের জেল না, ফ্যান লাইট বাতির জেল না, কুয়ার ভেতরে জেল। কূপের ভেতরে ওনাকে রাখা হলো 12 বছর। যে কুয়ার ভেতরে তিনি পায়খানা করতেন কুয়ায়, জায়নামাজ বিছায় নামাজ পড়তেন কুয়ায়, খাইতেন কুয়ায়, ভয়ঙ্কর অন্ধকার জেল 12 বছর। কিন্তু এই জেলখানায়ও তিনি অধৈর্য না, অথবা সাবর, এই জেলখানা থেকে কূপের উপরে বসা ছাত্রদেরকে তাকরীর শুরু করলেন। হানাফি মাযহাবের উসুলগুলো বলতে লাগলেন। 12 বছরে মাবসুতের 12 খণ্ডের তাকরীর জেলখানা থেকে ইমাম সারাখসি করলেন। আবাই ওনারা জেলখানা থেকে তাকরীর করলো, আর ওনাদের ছাত্ররা জেলখানার উপরে বসে ওনাদের মুখের কথাগুলো কলমবদ্ধ করল। কতটুকু কথা বলে মাসিক হওয়ার আগে দাসীর কাছে আর তোমার রাজ্যকে মূর্তির রাজ্য বানায় তুমি কথা বলো না। তোমার রাজ্যে নাস্তিকের চাষাবাদ হয়, কাদিয়ানির চাষাবাদ হয়, তুমি কথা না বলে পারো, কিন্তু মিল্লাতের আলেম কথা না বলে পারে। এই হক্কানিয়তের কথা বললে তোমার উপরে জুলুম আসবে। এই গুণে যদি কেউ গুণী হয় তবে আল্লাহর ফয়সালা, আল্লাহ বলে ও ধ্বংসে পড়ে না, ও মরে না, ও আমার কাছে আয়া পড়ে, আমার জান্নাতে ঢুকে পড়ে। আল্লাহু আকবার কাবীর। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের এই আয়োজনে
সূরাতুল আসরের আলোকে আমি কিছু কথা বসে বসে আপনাদের সামনে যা কিছু বলেছি, আমার বলা কথাগুলোর ভুল ত্রুটিগুলো মহান আল্লাহ মাফ করে দেন। আর যা সঠিক দিক নির্দেশনাগুলো পেশ করেছি ওগুলো বুঝার আর আমল করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুক, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানবো। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একজন মানুষও মাথা উঠাইবার কোনো সুযোগ নাই, কারণ আমার বন্ধু হযরতুল আল্লাম